ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I didn't create the jinn kind and mankind accept my lordship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। মানুষকে তার গোলামির জন্য, তার আনুগত্য, বন্দেগী এবং দাসত্বের জন্য যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর ইবাদত কতদিন করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত, তোমাদের কাছে মওত আসার আগ পর্যন্ত গোলামি করতে হবে যার, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর গোলামির পথে মানুষকে ডাকার জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে যুগে যুগে, কালে কালে অসংখ্য অগণিত পয়গাম্বার পাঠিয়েছেন। আর তাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহলের 36 নম্বর আয়াত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য রাসূল পাঠিয়েছি। কেন? যাতে করে তারা মানুষকে দাওয়াত দেন এক আল্লাহর। তারা সবাই দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? সবাই এই দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাদের মাধ্যমে মানব জাতিকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তার হাবিবকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি তো উপদেশদাতা ছাড়া আর কিছু নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো জোর জবরদস্তি করে, চাপাচাপি করে কাউকে দ্বীনের পথে নিয়ে আসতে পারবেন না। আপনার দায়িত্ব হলো প্রচার করা। আপনি মানুষের কাছে আমার দ্বীন পৌঁছে দেন, আমার হুকুম পৌঁছে দেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবীদের কাজ ছিল একটাই। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আপনার উপরে যে দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, একই দ্বীন, একই রকমের ওয়াহী এর আগে দেওয়া হয়েছে ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, আর সবাইকে বলা হয়েছে আন আকিমুদ্দীন। জমিন হলো আমার, এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন, আমার হুকুমাত প্রতিষ্ঠা করবেন। এই দায়িত্ব দিয়ে সব নবী এবং রাসূলকে যিনি পাঠিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে সব নবীর দায়িত্ব একরকম না ভিন্ন রকম? জোরে বলেন, একরকম না ভিন্ন রকম? সব নবীর দায়িত্ব এক, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আমার আপনার নবীকে আল্লাহ এক দায়িত্ব দিয়েছেন। সূরা সফে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সমহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে মানুষের তৈরি করা পথ, মত, আদর্শের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এজন্য নবীকে যিনি পাঠিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? একই রকমের দায়িত্ব আল্লাহ তার নবীকে দিয়েছেন। এই দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ নবী শুরু করলেন 40-এ যখন নবুয়ত পেলেন, এবং 23 বছরে, নবুয়তের দীর্ঘ 23 বছরে আল্লাহর এই বিধানগুলো, হুকুমগুলো আসতে থাকলো কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ তার নবীকে তার দ্বীনের সম্পূর্ণ বয়ান দিলেন, আর বিদায় হজে গিয়ে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে রাজি হয়ে, খুশি হয়ে তোমাদের জন্য মনোনীত বিধান হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন দিন? যে দিনের ভেতরে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যেখানে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জন্য যা যা দরকার সব কিছু এই দ্বীনের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? মানুষের পরিবার কেমনে চলবে, তার সমাজ কেমনে চলবে,
তার রাষ্ট্র কেমনে চলবে, তার আইনঙ্গন সব কিছু কিভাবে চলবে, একটি রাষ্ট্র ব্যবস্থার সব কিছু পরিচালনা হওয়ার জন্য যত ধরনের নীতি দরকার সব নীতি নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনের ভেতরে যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়েছে, ঠিক তেমনিভাবে এই দিনের ভেতরে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে এর সকল দিক নির্দেশনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি কথা বলার সময় আর যদি একটা সাউন্ড হয়েছে তো খবর আছে, ব্যাককলের দল। আমার কথায় কষ্ট পাচ্ছেন? ওই এলাকার নাম জানি কি, কিছুদিন আগে আসছিলাম যে, হ্যাঁ, হালকাকারা। হালকাকারা, ওই হালকাকারার মতো আয়োজনে অন্তত সেটআপমেন্ট ভালো রাখবেন। তখন যিনি আসবেন আমার ভাইকে জিজ্ঞেস করেন গলার অবস্থা ওনার কি হয়েছে। আমি অন্যরকম, আমি নিজের উপরে প্রেশার নিতে পারবো না। আল্লাহ তো বলেন নাই আপনার নিজের উপরে প্রেশার না, নিজের জান কুরবান দিয়ে সবকিছু করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই দিনের ভেতরে আল্লাহ সব দিয়েছেন। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদতের বিধান দেওয়া হয়েছে, তেমনি আপনার সমাজ, আপনার রাষ্ট্র পরিচালনার সকল বিধিবিধান যিনি এর ভেতরে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ বলছেন আমার এই দিনের ভেতরে সব আছে। এখন তুমি যদি আমার এই দিন বাদ দিয়ে অন্য কিছু তালাশ করো তো শোনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তারা কি আল্লাহর দেওয়া দ্বীনের বিপরীতে অন্য কিছু তালাশ করে? তারা কি দেখে না আসমান আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব কিছু হুকুম মানে কার? আচ্ছা, সকালবেলা যে পূর্ব দিকে সূর্য উঠে, এই সূর্য কার হুকুমে পূর্ব দিক থেকে উঠে? পশ্চিমে ডুবে যায় কার হুকুমে? বাতাস হুকুম মানে কার? তারপরে মহাশূন্যে, নভমণ্ডল, ভূমণ্ডলে যা যা আছে সব কিছু হুকুম মানে কার? এক কথায় মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে সবাইকে আল্লাহ তাআলা তার আইন মানতে বাধ্য করে দিয়েছেন। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আইন মানতেই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। গাছের পাতা নড়ে কার হুকুমে? বাতাস হয় কার হুকুমে? জলোচ্ছ্বাস হয় কার হুকুমে? ঘূর্ণিঝড় হয়, খরা হয়, বন্যা হয় কার হুকুমে? সব আল্লাহর হুকুমে চলে। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেন নাই। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক, আমি তাকে বাধ্য করলাম না। তবে যে জীবন দিয়েছি এই জীবনে যা যা হবে সবকিছুর হিসাব পরবর্তীতে দেওয়া লাগবে কার কাছে? এই ক্ষণিকের জীবনে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাকে স্বাধীনতা এই কারণে দিলাম, কারণ আমি কোনো সৃষ্টিকে বিবেক দেই নাই। একমাত্র বিবেক যাকে দেওয়া হয়েছে তারা হলো মানুষ। মানুষ ছাড়া কি অন্য কারো বিবেক আছে? নাই। বিবেকের কারণে মানুষ সম্মানিত হয়েছে। মানুষের ভাষাও আছে, মানুষ মনের ভাব প্রকাশের জন্য তারা বিভিন্ন ভাষায় কথা বলে। এই ভাষার জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন কে? সূরা রহমানে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াবান তিনি, মেহেরবান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর তিনি বায়ান, কথা বলার শিক্ষা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তার আইন মানতে বাধ্য করেন নাই। শুধু আল্লাহ কি করেছেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন। কোন দুইটা পথ? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। জান্নাতি দল, জাহান্নামী দল, দুই দলের পথ হবে দুই রকম। এই দুই পথ কি রকম হবে সবই কোরআনে বলে দিয়েছেন কে? এরপর আল্লাহ বলেছেন তোমার ইচ্ছে হলে মানো, ইচ্ছা না হলে না মানো। তবে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দেওয়ার পরে তুমি যদি আমার দেওয়া
বিধি বিধান হুকুম আহকাম লঙ্ঘন করো, অবশেষে তুমি আবার আমার কাছেই ফিরে আসতে হবে। তখন তখন আল্লাহর আইন লঙ্ঘনের অপরাধে, আল্লাহর সাথে বিদ্রোহের কারণে জালিমের কাতারে দাঁড়িয়ে যার সামনে জবাবদিহির সম্মুখীন হতে হবে তিনি কি? আল্লাহ এই দিনের ভেতরে সবকিছু দিয়েছেন। যেভাবে এখানে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, বিভিন্ন ইবাদতের কথা বলা আছে, একইভাবে কিভাবে আপনার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? কারণ এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটি হলো মানুষের জীবন পরিচালনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধান, যা দরকার সব আছে। এজন্য তো আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এই কিতাবে বাদ দেওয়া হয় নাই। এখন আল্লাহর দেওয়া এই পূর্ণাঙ্গ বিধান বাদ দিয়ে যারা নিজেরা আইন রচনা করবে অথবা নিজেদের বানানো তরিকায় সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। আল্লাহ বলেছেন এই জমিন বানালাম আমি, এই জমিন কিভাবে চলবে এটা ভালো জানেন কে? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। আসমান কার? জমিন কার? তো এই জমিনের উপরে কি আইন চলবে আমার বাপ দাদার, কারো স্বামীর, কারো চাচার, কারো বাবার? তো জমিন যদি আল্লাহর হয়, এই জমিনে আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? এখন আল্লাহর আইন সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কি আল্লাহর আইন দেওয়া নাই? আমরা অনেকে মনে করি এটা শুধু নামাজ রোজার কিতাব। না, এখানে ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধিও আছে না নাই? এখানে সব আছে। কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলে তার শাস্তি কি হবে? কোরআনে আছে না? আছে। যে ব্যক্তি হত্যা করবে তার শাস্তি হলো কোরআনের ভাষায় মৃত্যুদণ্ড। কোনো ব্যক্তি কারো অঙ্গহানি করলে কিসাসের বিধান আছে, অনুরূপ তারও অঙ্গহানি করা হবে। তারপরে কোনো ব্যক্তি যদি চুরি করে প্রমাণিত হয়, বিধান আছে তার ডান হাত কেটে দিতে হবে। কোনো ব্যক্তি বেবিচার করলে, জিনা করলে, সে যদি অবিবাহিত হয় 80টা বেত লাগাতে হবে, 1 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বিবাহিত হলে রজম করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কেউ যদি মদ পান করে তাহলে তার জন্য ইসলামে শাস্তি আছে না নাই? তার জন্য 80টা বেত্রাঘাতের বিধান আছে। কেউ যদি কারো ব্যাপারে অপবাদ দেয়, অপবাদ দেওয়ার পরে 4 জন সাক্ষী আনতে না পারে, তাহলে অভিযোগকারী এবং সাক্ষীগণ, মিথ্যা সাক্ষীগণের প্রতিও 80টা বেত্রাঘাত দিতে হবে। এভাবে কেউ যদি মুরতাদ হয় তার জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। এইরকম করে সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন দিয়ে আল্লাহর কোরআনকে একেবারে পূর্ণাঙ্গ যিনি করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আপনারা কি করেছেন? আজকে সংক্ষিপ্ত কথাই শুনে যান। অল্প কথা, এর ভেতরেও বরকত থাকে যদি আপনি মনোযোগ সহকারে বলতে পারেন, শুনতে পারেন। আল্লাহ সব দিলেন। আল্লাহ এটা দিয়েছেন আপনার ইবাদত বন্দেগী যেভাবে এই কিতাবের আলোকে চলবে, আপনার সমাজ, আপনার রাষ্ট্র এই কিতাবের আইন দিয়ে চলবে। আপনি কি করলেন? এই কিতাবকে বাদ দিলেন, বাদ দিয়ে সমাজ রাষ্ট্র নিজের আইনে চালালেন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে নিজের আইন প্রতিষ্ঠা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যে ব্যক্তি মূর্তি পূজা করে, সে যেমন মুশরিক, আল্লাহর আইনের বিপরীতে আইন যে প্রণয়ন করে সেও মুশরিক। আপনি বলবেন হুজুর এটা কোন প্রকারের শিরক হয়? শিরকের অনেক ধরন আছে। আর শিরক ফিত তাওহীদ, একত্ববাদে শিরক করা। যেমন কেউ যদি এক আল্লাহ বাদ দিয়ে আরো কারো সামনে মাথা নত করে আরো কারো ইবাদত বন্দেগী যে কোনো কায়দায় করে, তো সে তাওহীদের ভেতরে শিরক করলো। আর শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম বা গুণাবলিতে যে গুণ আল্লাহর আছে ওই গুণে অন্য কাউকে গুণান্বিত করা, এটা আবার আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহ যেটা দিতে পারেন, এটা অন্য কেউ করতে পারে বা দিতে পারে বলা বা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। তারপরে আশিরক ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করা।
কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেয়, হোক সে জীবিত বা মৃত, সে আল্লাহর ইবাদতে শিরক করছে। অথবা আশ-শিরক ফিল উলুহিয়া, অর্থাৎ ইবাদত এবং সার্বভৌম ক্ষমতার মধ্যে শিরক করা। আজকে আপনার দেশে শিরক কোথায় হয় আপনাকে দেখাই, রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে শিরক হচ্ছে আপনাকে কয়েকটা উদাহরণ দেই। বলেন তো, আপনাদের এই চকরিয়ায় যদি 17 বছরের একটা ছেলে 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, আপনাদের দেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ? কথা বলেন। এটার নাম হলো বাল্য বিবাহ। যে হুজুর বিয়ে পড়াবে, হুজুর সুদ্ধা জেলে ঢুকবে। কিন্তু আপনারা আমাকে বলেন তো, এটা কি আল্লাহর আইনে অপরাধ? তাইলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করে দিল। এখন 17 বছরের ছেলে যদি 15 বছরের মেয়েকে নিয়ে লাউতলা, ঝাউতলা, বটতলা, গাছতলায় বুট খায়, বাদাম খায়, একটা একটা খাওয়ায় দেয়, হাত ধরে হাঁটাহাঁটি করে, কবুতরের জোড়ার মতো বসে ঢলাঢলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ, হারাম। কিন্তু আপনার দেশের আইনে পারি না। আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো হারাম। আবার আল্লাহ ওই বিয়েকে করেছেন হালাল, আপনার দেশের আইন করলো। এটা কি? এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। এই অধিকার কে দিয়েছে আপনাকে? আল্লাহর আইনের বিপরীতে আপনি আইন তৈরি করবেন? আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে কিংবা ওই আইন প্রতিষ্ঠার আন্দোলনে যে ব্যক্তি সামিল হয়, সে ব্যক্তি ক্ষুধাদ্রোহী, সে ব্যক্তি ফেরাউনের উত্তরসূরি। কারণ ফেরাউন, নমরুদ, আবু জেহেলরা তো নিজেদের তৈরি করা মত পথ আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, আর তাদের বিপরীতে আল্লাহ নবীরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছেন। সুতরাং আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠায় নিজেকে লিপ্ত রাখবে, নিজেকে সামিল রাখবে, সে ব্যক্তি ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতোই ক্ষুধাদ্রোহী হয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর বিধান দিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা, এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি কোনো সমাজে সেটা প্রতিষ্ঠা না থাকে, তাহলে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা ওই জনপদের মুসলমানের জন্য দায়িত্ব। কিন্তু ওই চেষ্টাটুকুনো যদি সে না করে, তাহলে মুসলমান হিসাবে সে তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারল। আল্লাহর আইন যে সমাজে থাকবে, ওই সমাজে কোনো অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। অমুসলিম যারা আছেন তারা তাদের পূর্ণাঙ্গ অধিকার পাবে। অমুসলিমরা সেখানে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারবে। আমার দেশে অনেক অমুসলিম ভাই বোনেরা আছেন, তারা মনে করেন যে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের কি হবে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে আপনারা তখন আরো ভালো থাকতে পারবেন, কারণ অমুসলিমের অধিকার কি হবে সেটাও এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনারা তখন আরো ভালো থাকবেন, আরো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবেন।